পাঁচটা এমন মন্দ কাজ রয়েছে যে কারণে পৃথিবীতে পাঁচটা গজব এসেছে ওই পাঁচটা কাজে বর্তমান বহু মানুষ নিমজ্জিত হয়ে গেছে। পাঁচটা জঘন্য গুনাহের কাজ আছে যেগুলো কখনোই করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাজির সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল এই বক্তব্য দিয়েছিলেন, যা কখনো সামাল দিতে পারবে না বান্দা। এক নম্বর হইল কখনো ব্যভিচার করবে না, জেনা করবে না। জেনা ব্যভিচারে যদি লিপ্ত হও তাহলে আল্লাহ পাক তোমার উপরে এমন রোগ দান করবেন যা তোমার বাপ দাদা বংশধর কেউ এমন রোগের নাম শুনে নাই। আজকে জেনা ব্যভিচার বেশি হওয়ার কারণে এই রোগ জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুই নম্বর রাসূল বলেছেন ওজনে কম দিবা না। যদি কোন জাতি ওজনে কম দেওয়া শুরু করে দেয় তাহলে ওই জাতির উপরে আল্লাহ দুর্ভিক্ষ নাযিল করিয়া দেয় আর অত্যাচারী শাসক তাদের ঘাড়ে বসাইয়া দেয়। আমার ভাইরা, তিন নম্বর যাকাত কখনো পরিত্যাগ করবা না। যাকাত যদি পরিত্যাগ করো, দান সদকা যদি বন্ধ করে দাও, আল্লাহ তারপরে তাদের জন্য আমি আল্লাহ বৃষ্টি নাযিল বন্ধ করে দিব। আজকে আমাদের দেশে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কি জন্য? একটাই কারণ, আমরা যাকাত এবং দান সদকা দেওয়া বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? চার নম্বর ভয়ঙ্কর পাপের কাজ, রাসূল বলেছেন ওয়াদা ভঙ্গ করো না। ওয়াদা ভঙ্গ যদি করো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে কখনো মানত করার পরে সেই মানত অপূর্ণ রেখো না। যত তাড়াতাড়ি সম্ভব মানতকে পূর্ণ করে দাও। আল্লাহ এবং রাসূলের সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করো না। মানুষের সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করো না। যদি ওয়াদা ভঙ্গের পাপে লিপ্ত হয় কোনো জাতি, তাহলে তাদেরকে আল্লাহ তাদের ঘাড়ের উপরে কাফিরদের আধিপত্য বিস্তার করবে, কাফিরদের আধিপত্য বাড়িয়ে যাবে। কাফিররা তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে ফেলবে। কাফিররা এমন ভাবে ডাকাডাকি করে মুসলমানকে হত্যা করবে, শেষ করবে, পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করবে। আল্লাহ রাসূল বলেন, যেমন মানুষ ক্ষুধার্ত মানুষ খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, ক্ষুধার্ত বাঘ যেমন তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, তেমনি ভাবে ওইরকম ভাবে কাফের মুশরিকরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে আক্রমণ করবে আর তোমাদেরকে ধ্বংস করে দিবে। আজকে ফিলিস্তিন, মিয়ানমার, কাশ্মীর, অনেকগুলো দেশে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশেও মুক্ত নয়, বাংলাদেশেও আলেম ওলামা সহ বহু মানুষকে এরকম নির্যাতিত হতে হচ্ছে। এই জন্য ৫ নম্বর কিয়ামতের আলামত হলো, ভয়ঙ্কর পাপ হলো, রাসূল বলেছেন এই পাপ কখনো করবে না। ৫ নম্বর, কোরআন দিয়ে শাসন না করলে, যে দেশের মানুষ কোরআনের শাসন মানবে না, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করবে না, ওই দেশের মানুষের মুসলমানদের মনের মধ্যে আল্লাহ বিভেদ সৃষ্টি করে দিবেন। তারা একে অপরের দ্বন্দ্ব লেগে যাবে, তাদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হবে। একদল আরেকদলকে গালি দিবে, একদল আরেকদলকে কাফির বলবে। যখন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, তখন শুধু মুসলমানরা মাইর খাবে, মুসলমানদের মধ্যে একতাবদ্ধ নষ্ট হয়ে যাবে, একতা নষ্ট হয়ে যাবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, তাদের মধ্যে ভাঙন শুরু হয়ে যাবে। ইবনে মাজাহ 1019 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কথা বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন ৪টি বিষয় মারাত্মক ক্ষতিকর। ৪টি বিষয় মারাত্মক ক্ষতিকর। এক নম্বর ক্ষতির জিনিস হলো সবচাইতে দামি জিনিস। এই জিনিসগুলো, এই ৪টা ক্ষতি যদি কোনো মানুষের হয়ে যায়, তাহলে মানুষটা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ১ নাম্বার, কোন মানুষের যদি চোখ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারণ চক্ষু আন্ধার তো দুনিয়ার সবকিছু আন্ধার, অন্ধকার হয়ে গেল। আমার ভাইরা, খুব ক্ষতিকর জিনিস হচ্ছে চক্ষু নষ্ট হওয়া। ২ নম্বর, কলব শক্ত হয়ে যাওয়া।
কোন মানুষের হৃদয় যদি শক্ত হয়ে যায়, স্ত্রীর উপরে কারো হৃদয় কঠোর, শক্ত স্ত্রীকে খালি মারধর করে, কারো সন্তানের উপরে কঠোর, কোনো দয়া মহব্বত নাই, কারো আবার ভাই বোনের উপরে দিলটা বড় কঠোর হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে কথা কয় না। আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যখন কোন ব্যক্তি যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আপনি এটা ছিন্নকারী বেহেশতে যাবে না। আপনি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখলেন না, বোনের সঙ্গে সম্পর্ক নাই, কুকুর সঙ্গে সম্পর্ক নাই, খালার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ নবী বলেছেন আল্লাহ যখন কোন মানুষের হৃদয় শক্ত হয়ে যায়, কলব কঠোরতা এসে যায়, কৃপণ হয়ে যায়, এটা তার জন্য বড় ক্ষতির কারণ। 3 নম্বর, অতিরিক্ত আশা করা, অতিরিক্ত কোন জিনিস পাওয়ার আশা করা, ভাইয়ের সম্পদ পাবো, বোনের সম্পদ পাবো, মায়ের সম্পদ পাবো, মামার বাড়ির সম্পদের আশা করা, এইরকম ভাবে অনেক কিছু লোক আশা করে থাকে। দীর্ঘ আশা করতে রাসূল নিষেধ করেছে, দুনিয়ার ব্যাপারে দীর্ঘ আশা করতে রাসূল নিষেধ করেছেন। 4 নম্বর, লোভ ভয়ঙ্কর একটা ক্ষতি। লোভ যার মধ্যে ঢুকে গেছে, রাসূল বলেছে একটা বরকির পালের ভিতরে যদি ক্ষুধার্ত 2টা নেকড়েকে ছেড়ে দেওয়া হয়, সিংহকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওরা যেমন ক্ষতিগ্রস্ত, ওই বরকির পাল যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে বেশি খুব ক্ষতিগ্রস্ত হবে যখন কোন মানুষ লোভে পড়ে যাবে। লোভ করবেন না, টাকার লোভ, নারীর লোভ, ধনের লোভ, ক্ষমতার লোভ, সম্মানের লোভ। এই লোভ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই লোভে এই পাপগুলো কখনোই লিপ্ত হওয়া যাবে না। এই পাপগুলোতে যারা লিপ্ত হবে তারা মহা ক্ষতিগ্রস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম অবস্থা যখন তোমাদের মাঝে বিরাজমান হবে তখন বুঝে নিবে যে কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে। তখন তোমরা জঙ্গলে বসবাস শুরু করবে, যখন দুনিয়াতে আর ঈমানদার থাকবে না, হক কথা বলার কোনো জায়গা থাকবে না, হক কথা যেই বলবে সেই মাইর খাবে, সেই জেলখানায় বন্দী হবে। তখন তোমরা লোকালয়ে নয়, তখন তোমরা নিজের ঈমান বাঁচাবার জন্য জঙ্গলে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য সময়ে যে অল্প কিছু কথা বলা হলো, এই কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। কিয়ামতের ভয়ঙ্কর যে চিত্রগুলো কিয়ামতের পূর্বে যে নিদর্শনগুলো যেগুলো প্রকাশ হয়ে পড়ে কিয়ামত খুব সন্নিকটে, এগুলো অনেকগুলো ঘটে গেছে, আর অল্প কিছু বাকি আছে, যে মূল 10টা আলামত এখনো বাকি আছে। এই আলামতগুলো শুরু হয়ে গেলেই কিয়ামত খুব সন্নিকটে। আজকে অত্যন্ত অনাবৃষ্টি শুরু হয়েছে, আমরা খাস করে দোয়া করব যে আল্লাহ পাক যেন আমাদের উপরে বৃষ্টি দান করেন। আজকে সবাই মন খুলে দান করেছেন, এই দানের ওসিলা করে হলেও যেন আল্লাহ বৃষ্টি আমাদেরকে দান করেন। আমরা এই দোয়া আল্লাহ পাকের কাছে করব, ইনশাআল্লাহ করব তো সবাই।